আপনি গ্রামে গঞ্জে যেখানেই আরএমপি প্র্যাকটিস করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এতটুকু কথা আপনাকে মনে রাখতে হবে, প্র্যাকটিস যতই ভালো হোক, মেডিকেল সায়েন্স যত ডেভেলপ করছে, যদি আপনি মেডিকেল সায়েন্সের সাথে তাল মিলিয়ে না চড়েন তাহলে কিন্তু একটা সময়ের পর আপনার প্র্যাকটিস কমতে থাকবে। যদিও আমরা আরএমপি ডক্টরের কথা বলছি, অনেকে আছেন যারা নিজেকে আরএমপি ডক্টর বলতেই যেন লজ্জিত বোধ করেন। কি আছে, কেনই বা করবেন? কারণ এটা অনেকে ভাবেন যে আমি তো এইচএস পাস করেছি, আমার তো মাধ্যমিক পাস যোগ্যতা, তাতেই আমার চলছে। হ্যাঁ, এটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আপনার মাধ্যমিক পাস যোগ্যতা, এইচএস পাস যোগ্যতা, বা আপনি প্লেন গ্র্যাজুয়েশন করেছেন আর্টস নিয়ে। আপনি যেহেতু এই মেডিকেল ফিল্ডে এসেছেন বা আসতে চাইছেন, তার মানে এটা নয় যে আপনার কাছে পড়াশোনা করার জায়গাটা বন্ধ হয়ে গেছে। এই বিশ্বাসটা আপনি প্রথমে মন থেকে তাড়িয়ে দিন। যতক্ষণ না আপনি বিশ্বাস করবেন যে আমি একজন ভালো প্র্যাকটিশনার, ততক্ষণ কিন্তু আপনার কাজের প্রতি খুব বেশি ভালোবাসা আসবে না, ততক্ষণ আপনার কাজের প্রতি যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল সেটা আপনি দিতে পারবেন। তাহলে প্রথমে এই বিশ্বাসটা তৈরি করুন। এবার আসছি যে কেন বললাম এই ধরনের কথা, কারণ একটা জিনিস জানবেন, এটা একটা বড় মেসেজ আপনাকে বলতে চাই। আপনি আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে কি ছিলেন, কি করতেন, এটা কোনো ম্যাটার করে না। বর্তমান সময়ে এত ইনফরমেশন আছে, এত কিছু তথ্য আমাদের কাছে সহজ হয়ে গেছে, আপনি অনায়াসে একজন আরএমপি প্র্যাকটিস করেও মেডিকেল সায়েন্সের সম্বন্ধে অনেক বেশি জানতে পারবেন। তার জন্য আছে হাজারো বই। এই বই পড়াটা আপনাকে কিন্তু হ্যাবিট করতে হবে। যদি আপনি আপনার ফিল্ডে আলাদা কিছু হতে চান, যদি আপনি চান যে আপনার ফিল্ডে নতুন কিছু করতে, ভালো পরিষেবা দিতে, ভালো ট্রিটমেন্ট দেওয়ার ব্যাপারটা, নলেজটা গ্যাদার করতে, সেই ক্ষেত্রে কিন্তু বই একটি অনবদ্য ব্যাপার। যদি আপনি প্র্যাকটিসটা ভালো করছেন, যদি আপনার প্র্যাকটিক্যাল নলেজ কম বেশি হয়ে গেছে, কিন্তু বইয়ের নলেজ, থিওরি নলেজ আপনার যত বাড়বে, কি হচ্ছে, কোন কোন ওষুধ আবিষ্কার হচ্ছে, কোন কোন ড্রাগস এখন আর দেওয়া চলে না, যদি আপনার এই অজ্ঞতা থাকে, আপনার প্র্যাকটিস কখনোই ভালো হবে না। তার সাথে আপনি আরএমপি প্র্যাকটিস করুন, কিংবা যে কোনো ফিল্ডে আপনি যান না কেন। আমি যদি একটা এক্সাম্পল আপনাকে শেয়ার করি, একটা মেকানিক, একটা মোটর মেকানিক, তার প্র্যাকটিক্যাল নলেজ যতই থাকুক, দিনের শেষে কিন্তু 1000 টাকায় সে ইনকাম করতে পারবে, ম্যাক্সিমাম 2000 টাকা। কিন্তু একটা মোটরের যে ইঞ্জিনিয়ার হয়েছে, তার প্র্যাকটিক্যাল নলেজ আছে, তার সাথে আছে ডেপথ থিওরি নলেজ, এই দুয়ের মিলে তাকে আমরা বলছি ইঞ্জিনিয়ার। ব্যাপারটা বোঝাতে পারলাম নিশ্চয়ই? তো আপনাকে কিন্তু এই ভিড় থেকে আলাদা হলে চলবে না। আপনি আরএমপি প্র্যাকটিশনার, এটা আপনি কখনোই ভাববেন না যে আমি আরএমপি প্র্যাকটিশনার বলে যে আমার কোনো যোগ্যতাই নেই। আপনি চাইলেই কিন্তু এক ক্লিকে যে কোনো বই অর্ডার করতে পারেন, যে কোনো বই আপনার কাছে আসতে পারে। এবার এখন ব্যাপারটা হচ্ছে, সব থেকে বড় সমস্যা যেটা আমাদের মধ্যে আছে, আমরা যেহেতু বাংলা বুঝি, বাংলা মিডিয়ামের মানুষ, মেডিকেল সায়েন্স তো বাংলা বলে না, এর জন্য বলতে পারি আমি খুব দুঃখিত। আমি একটি বই আজকে রিভিউ করব, আর কয়েকটা বইয়ের সম্বন্ধে আপনাকে আলোচনা করব। এই প্রতিটা বই কিন্তু ইংলিশে আছে, বাংলাতে এখন অব্দি তেমন কোনো বই আমি খুঁজে পাইনি। যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ওটা নিয়ে আরো 5 জনকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাইছি। তো এই বাংলার ক্ষেত্রে আমি দেখেছি যে বাংলাদেশের অনেক একটা দুটো ভিডিও দেখলাম যেখানে স্পেশালি বাংলাতে বই তৈরি করেছে। এটা আমাদের ভুল নাকি সেটা আলাদা বিষয় যাচ্ছে, কারণ আমরা ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলছি, এবং মেডিকেল সায়েন্স যেহেতু একটা দেশের জন্য নয়, অল ওভার ওয়ার্ল্ডের যা কিছু ঘটছে একটা ব্যাপার, তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমাদের পড়াশোনাটা উচিত আমার মনে হয়। এবার প্রশ্নটা আসে যে আমি পড়েছি এইচএস, আমি পড়েছি গ্র্যাজুয়েশন, আমি কি করে ইংলিশ বইগুলোকে বুঝতে পারবো? বুঝতে আপনাকে হবে, চাইলেও বুঝতে হবে, না চাইলেও বুঝতে হবে। প্রয়োজনে আপনি যে কোনো কারোর সঙ্গে সলা পরামর্শ করুন। আপনার ছেলে যদি ইংলিশ জানে, তার কাছে বইটা খুলে বলুন যে এটা কি মানে দাঁড়াচ্ছে। এখন আপনার কাছে মোবাইল ফোন আছে, যে মোবাইল ফোন দিয়ে আমাকে দেখছেন, হাজারো মেডিকেলের উপর অ্যাপ আছে, যে কোন রোগের কি নাম, কি কি তার মানে বর্ণনা আপনি জানতে পারবেন। আপনার যদি খিদে থাকে, সহজেই কিন্তু যে কোনো ইংলিশ বইকে কম বেশি বুঝতে পারবেন। এবার আপনাকে আমি যে বইগুলো বলবো, এমনটা নয় যে খুব বেশি এমবিবিএস বা এমডি পড়ার বইয়ের রেফারেন্স আপনাকে দিচ্ছি না, কারণ এটা আবার ভুল হয়ে যাবে। তাহলে কোন কোন বইয়ের কথা বলবো? অ্যাজ এ জেনারেল প্র্যাকটিশনার, যেটা আপনার জন্য বেস্ট হবে, যেটা আপনার নলেজকে বেস্ট করাবে, যেটা আপনার নলেজকে ইনহ্যান্স করে প্র্যাকটিস করতে সাহায্য করবে, এই ধরনের কয়েকটা বইয়ের কথা বলবো। প্রথম যে বইটার কথা বলবো, প্র্যাকটিক্যাল প্রেসক্রাইবার। এই বইটা আপনি অ্যামাজনে পাবেন। আচ্ছা, আরেকটি কথা বলি, অনেকে কমেন্ট করেন যে বইগুলো পাবো কোথায়? আমার যে ভিডিওটা দেখছেন, এর ভিডিও নিচে দেখুন ডেসক্রিপশন আছে, যেখানে অনেক কিছু কথা লেখা আছে, এবং এই যে বইগুলোর কথা বলবো, প্রতিটা বইয়ের কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আপনি যখন ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, আপনার যদি অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট ডাউনলোড করা থাকে, দেখবেন ওই লিঙ্ক ক্লিক করা মাত্রই বইটা আপনার কাছে চলে আসবে। তাহলে আপনি এক ক্লিকে বইটা অর্ডার করতে পারবেন। এটাও সহজ করে দিয়েছে আপনার জন্য। যদি আপনি জানেন যে হ্যাঁ অ্যামাজনে কিভাবে সার্চ করতে হয়, অ্যামাজনে সার্চ বাটনে এই যে বইগুলো কথা বলছি, আপনি সেটা সার্চ করে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তাহলে প্রথম বইটার কথা বললাম,
প্র্যাকটিক্যাল প্রেসক্রাইবার। এই বইটার লিখেছেন গোলওয়ালা বলে একজন ডক্টর। হার্ডলি এই বইটার দাম পড়বে আপনার 400 টাকার মধ্যে। তাহলে এই একটি বই যেটা আপনি প্র্যাকটিসের জন্য রাখতে পারেন। এই বইটা থেকে অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন যে কিভাবে ট্রিটমেন্ট করা যায়, ট্রিটমেন্টের জন্য কোন কোন ওষুধ আছে, কোন কোন ড্রাগস আছে, এগুলো কিন্তু আপনি জানতে পারবেন। এবার আসছি একটু ডিফিকাল্ট বই, যেটা বি ফার্মে স্টুডেন্টরা পড়ে। এটাও কিন্তু আপনাকে জানতে হবে আপনি যে ড্রাগস ইউজ করছেন এই ওষুধগুলো কিভাবে কাজ করে আমাদের শরীরে। এই নলেজটা যদি আপনার এসে যায়, যদি আপনি এই নলেজের প্রতি আপনার খিদে থাকে, হাংরিনেস থাকে, তাহলে কতটাই ভালো হয়। তো এর জন্য আরেকটি বই আপনাকে রেকমেন্ড করব। এই বইটার নাম হচ্ছে এসেনশিয়াল মেডিকেল ফার্মাকোলজি, কেডি ত্রিপাঠী এটা বইটা লেখক। এই বইটাও কিন্তু আপনি কিনতে পারেন যদি মনে হয়, যদি আপনি চান যে এই যে ড্রাগস যে আমরা নিচ্ছি এটার কাজ কিভাবে হয় আমাদের শরীরে, বিভিন্ন যে রিয়াকশন ঘটছে আমাদের শরীরে তার পদ্ধতি জানতে পারবেন। এটা আপনার নলেজকে বাড়াতে অনেক বেশি সাহায্য করবে। এর পাশাপাশি দুটো আরো বইয়ের কথা বলবো। একটি নাম হচ্ছে মেডিসিন ফর স্টুডেন্ট, আরেকটি বইয়ের নাম হচ্ছে ক্লিনিক্যাল মেথড। এই বইটা হাচকিনসন এর লেখা। তাহলে এই কয়েকটা বললাম বইগুলো আপনি যদি কিনতে পারেন, যদি পড়তে পারেন, আপনার প্র্যাকটিস অনেক ভালো হবে। এবার আসি সেই বইটার কথা যেটা আপনাকে আজকে ডেমনস্ট্রেট করব, যেটা আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এই বইটার সম্বন্ধে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই বইটা আমার কাছে এসেছে। বর্তমানে এই বইটার হিন্দি এবং ইংলিশ দুটো ভার্সন আছে, বাংলা ভার্সন এখনো আমার জানা নেই। তো এই বইটার স্পেশালিটি এটাই, আপনাদের মতো যারা আরএমপি প্র্যাকটিস করছেন গ্রামে গঞ্জে, কি করেছে না ডিজিজটার কি, ডিজিজটার কিভাবে কাজ করে, এর সিমটম কি আর তার ওষুধ কি, এই সব কিছু দেওয়া আছে এই বইটাতে। তাহলে এবার আমরা এই বইটা দেখে নিই। তো দেখুন, আপনাদের জন্য এই বইটা আমি অর্ডার করেছিলাম যাতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা দেখাতে পারি যে বইটার স্পেশালিটি কি আছে। এবারে দেখতে পাচ্ছেন ডক্টর অমৃতেশ কুমারের লেখা। বইটার নাম হচ্ছে জেনারেল প্র্যাকটিস গাইড A to Z। তো আমি যদি বইটার প্রথমটা খুলি, দেখুন কন্টেন্টে যদি যাই তো কত ধরনের ডিজিজের A to Z দেওয়া আছে। দেখুন স্টমাক, লিভার এবং কিডনি সংক্রান্ত যা কিছু ডিজিজ আছে কম বেশি ধরুন 40টা রোগের সম্বন্ধে এখানে দেওয়া আছে। এরপরে আসছি মাউথ, নোজ, ইয়ার, আই, থ্রোট অ্যান্ড হেড। তো এর সম্বন্ধে দেখুন আরও 40টার মতন ডিজিজ দেওয়া আছে, বিভিন্ন রকমের ডিজিজ যেটা আপনি দৈনন্দিন প্র্যাকটিস করতে গিয়ে এই ধরনের প্রবলেম দেখতে পান। এছাড়াও দেখুন ফিভার অ্যান্ড ভেরিয়াস টাইপ অফ যে পেন আছে তার সম্বন্ধে আছে, আরও অনেকগুলো ডিজিজ আছে। লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজ আজগুলো আছে সেটাও আছে। এছাড়াও দেখুন ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, অনেক আছে যারা চাইল্ড নিয়ে প্র্যাকটিস করেন, তো সেক্ষেত্রে দেখুন অনেকগুলো ডিজিজ আছে। এবং ডিফারেন্ট টাইপ অফ পয়জেন যেটা আছে সেগুলো আছে। চাইল্ড অ্যাডোলেন্স ডিজিজ আছে, স্কিন ডিজিজ সম্বন্ধে আছে। দেখুন কি নেই, কম বেশি একটা গ্রামীণ প্র্যাকটিশনার হিসাবে আপনার যা কিছু ইনফরমেশন জানা প্রয়োজন যে কোন রোগের কি ওষুধ হতে পারে সবকিছু কিন্তু এই একটি বইতে আপনি পাবেন। এটাই হচ্ছে এই বইটার স্পেশালিটি। তো এছাড়াও দেখুন ওমেনদের যে বিভিন্ন রকমের যে ডিসঅর্ডার হয় সেটাও আছে, মেন বা ওমেন দুজনারই। আচ্ছা, এছাড়াও আসছে আর কি কি আছে, ইমিডিয়েট রিলিফ পাওয়া যাবে কোনো কোনো প্রবলেমে। যেমন ধরুন কোনো হঠাৎ করে কারোর জ্বর হয়েছে বা হঠাৎ করে কাশি হচ্ছে, ভমিটিং হচ্ছে বাচ্চাদের, তো এই বাচ্চাদেরকে দেখুন ইমিডিয়েট যেটা রিলিফ পাওয়া যেতে পারে সেই ধরনের কি কি ওষুধ আছে দিয়ে এখানে আছে। তাহলে চলুন এই যে এতগুলো রোগের সম্বন্ধে বললাম, একটি স্পেশাল একটি যেটা কমন একদম একটি রোগের সম্বন্ধে যাই, কাফ সম্বন্ধে। যে এই সময় ধরুন শীতকালে অনেকের কাফ হচ্ছে, কাশি হচ্ছে, তো এটা যদি আমরা যাই তো 83 ডিজিজ এবং এটা হচ্ছে 105 পৃষ্ঠায় আছে। তো কাফ সম্বন্ধে দেওয়া আছে, কাফ কাকে বলে, কিভাবে হয়, সিমটমটা কি, কারণটা কি, কি কারণে ঘটতে পারে কাফ হতে পারে তার রিজন দিয়েছে। এবং দেখুন ট্রিটমেন্ট প্রোটোকল, যেটা আপনাদের খুব ভালো লাগা জায়গা হবে যে ট্রিটমেন্ট কিভাবে করবেন, কি কি ওষুধ আপনি দিতে পারেন। তো এক্সাম্পল স্বরূপ একটা ওষুধ নাম দিয়েছে ধরুন ক্লাবাম 625 mg BD অর ট্যাবলেট ওডোক্সিল 500 mg BD, এটা আপনি দিতে পারছেন। সঙ্গে বেঞ্চ 100 mg TDS, রেসবান সিরাপ অর রেপিটাস প্লাস সিরাপ 1 স্পুন 3 টাইম ডেলি। এই যে সিরাপগুলো বলছে, এবার আপনার কাজ হবে হয়তো এই সিরাপগুলো হয়তো আপনার অঞ্চলে অ্যাভেলেবেল নেই, আপনি একটু গুগলে সার্চ করে দেখে নিন যে এই ওষুধটা কি, কোন জাতীয় সিরাপের বলছে, কি কি মলিকিউল জাতীয়, সেই হিসেবে আপনি বুঝতে পারছেন যে আপনি ওই ওষুধটা অল্টারনেটিভ আপনি দিতে পারবেন। তারপর দেখুন কথা কি বলছে, ইফ ডোন্ট গেট রিলিফ ফ্রম অ্যাবভ 3 days দেন বলছে যে সেপুরক্স 500 mg ট্যাবলেট, এছাড়া সেটেল 500 TDS ট্যাবলেট আপনি দিতে পারেন। তো এই ধরনের বিভিন্ন রকমের দেখুন প্রোটোকল দেওয়া আছে। তো আপনাকে দেখুন একটা ডিজিজ সম্বন্ধে বোঝানোর চেষ্টা করলাম, তাহলে এরকমই যে এতগুলো রোগের সম্বন্ধে আছে, এতগুলো মানে এই যে এখানে যেটা আছে দেখুন সবকিছু সম্বন্ধে কিন্তু আপনি জানতে পারেন। অলমোস্ট 274টা
বিভিন্ন রকমের যে ডিজিজ আছে সেগুলো কিন্তু কভার করেছে। এটা অনেকটা রেকমেন্ডেড ফর জেনারেল প্র্যাকটিশনার। এই বই আপনি কিনতে পারেন, এই বই আপনার প্র্যাকটিসকে অনেকটা সহজ করে দেবে। আর আপনি যদি চান যে এর বাংলা ভার্সন, এখন অব্দি আমার কাছে এই বইটার কোনো বাংলা ভার্সন নেই, বাংলা ভার্সনে যদি এর থেকে কোনো ভালো বই আপনার জানা থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনি করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আরো বইয়ের সম্বন্ধে ইনফরমেশন জানতে চান, যদি এই রিলেটেড বা এরকমই আরো ভিডিও পেতে চান, তাহলে তো আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। এবং সর্বশেষে যে কথাটা বলবো, ভিডিওটা শেয়ার করে দেন বন্ধুদের মাঝে।